আসসালামু আলাইকুম। টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি বানর এবং বাঁশের অঙ্ক। হ্যাঁ, এইটা আমি একটা সহজ টেকনিকে এই অঙ্কটার সমাধান দেখাবো। হ্যাঁ, অনেকেই এই টেকনিক না জানার কারণে বেসিক দিয়ে অঙ্ক করতে যে টাইম নষ্ট করেন। ঠিক আছে, তারপর একটা অঙ্ক দেখে ফেলি যে একটা বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নামে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? ঠিক আছে, খুবই একটা ডিফিকাল্ট অঙ্ক। ডিফিকাল্ট না, মানে একটু বেসিক দিয়ে করতে গেলে অনেক মানে বোঝার ব্যাপার, প্লাস এটা অনেক সময়ের ব্যাপার। আমরা একটা টেকনিক দেখবো। টেকনিকটা হলো মানে একটা সূত্র। সুতরাং সূত্র মনে রাখবেন। সূত্রটা হলো 2 × x - y y - z + 1। এই একটা সূত্র মনে রাখতে পারবেন না? আশা করি পারবেন। এবার প্রশ্ন হলো এক্স ওয়াই জেডটা কি জিনিস। এক্স ধরবেন, এক্সটা হলো বাঁশের দৈর্ঘ্য। এক্সটা কি হবে? এক্স বাঁশের দৈর্ঘ্য। দৈর্ঘ্য ধরেন, বাঁশের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি? বাঁশ। হ্যাঁ, বা গাছ যাই বলেন, বাঁশ। ওয়াইটা কি? ওয়াইটা প্রথম সেকেন্ডে কতটুকু ওঠা ওঠা। ওয়াইতে উঠা। ঠিক আছে। জেডটা কি? পরবর্তী সেকেন্ড কতটুকু নামছে, মানে এটা নামা। ঠিক আছে। আচ্ছা, এবার জাস্ট মানটা বসাই দেন। খেয়াল করেন তো, তার মানে আমরা এটাকে এই যে 13 মিটার বাঁশের দৈর্ঘ্য, তাহলে আমরা এটাতে এক্স বলতে পারি। দেখেন, এবার প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে 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 ওঠা। ঠিক আছে, এটাতে আমরা বলতে পারি কি, এটা আমরা ওয়াই। এটা কি ওয়াই, নিচে লেখা, এটা ওয়াই। ঠিক আছে। পরবর্তী সেকেন্ডে দেখেন ওঠার জন্য ওয়াই, আর নামার জন্য কি হবে? এটা হবে জেড। ঠিক আছে। পরবর্তী সেকেন্ডে 1 মিটার, তার মানে এই একের মানে 1 মানে জেড। ঠিক আছে। এবার জাস্ট মানটা বসাই দেবো। মান বসাই দেন, কত হয়? 2 × x এর মান 13, y এর মান আছে কত? y এর মান 3 বাই এখানে আর y 3 বিয়োগ 1 প্লাস 1, 2 গুণিত এখানে আছে 10 বাই 2 প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি কত? এখানে কাটাকাটি করেন, 5 5 5 দুগুণে 10, 10 যোগ 1 তার মানে 11। সঠিক আনসার কত আমাদের? এখানে হবে 11। এই 11। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আমরা আর একটা অঙ্ক দেখবো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখে ফেলি আমরা আর একটা একই অঙ্ক প্রায় মানে এই নিয়মে হয় কিনা। ঠিক আছে, যে একটি বানর 92 ফুট উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম মিনিটে 12 ফুট, পরবর্তী মিনিটে 8 ফুট নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? সেম অঙ্ক। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। এখানে দেখেন একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো দেখেন 92 ফুট সব ফুটই আছে, কোনো সমস্যা নেই। এখানে তো আপনারা চিন্তা করবেন যে এইগুলো কিন্তু আবার ফুটে বা সেন্টিমিটারে থাক আর গজে থাক। ঠিক আছে, একটু খেয়াল করবেন। এই সব দেখেন টোটাল মানে টোটাল বাঁশের দৈর্ঘ্য ছিল 92 ফুট, তাহলে এইগুলো তো ফুটি ফুটি আছে কিন্তু। ওকে, এইগুলো যদি চেঞ্জ করে দেয় তখন কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে, তখন এইগুলোকে আবার ফুটে ফুটে কনভার্ট করে তারপর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি এর পরবর্তীতে একটা অঙ্ক দিয়েছি আপনাদের সাবধানতা, মানে সাবধানতা যাতে হয়, সাবধানতা থাকতে পারেন, সেই জন্য এর পরের অঙ্কটাই আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আসলে কি আমি নতুন কিছু দিয়েছি কিনা। হ্যাঁ, পরীক্ষার হলে আপনাদের ভুল না হয়। ওকে, দেখেন সেম একই অঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি? সূত্রটা কি ছিল? 2 × x - y y - z + 1। তাহলে এখানে x বলতে কত? ওই 92। তার মানে এখানে x এর মান কত? 92। এটা x এর মান। আমরা বলতে পারি এটা কি? এটা x এর মান, তারপর এটা y এর মান, তারপর এটা z এর মান। ঠিক আছে, তাহলে মানটা বসাই দেবেন। 2 × 92 বিয়োগ 12 বাই 12 বিয়োগ 8 যোগ 1।
ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন 2 ইন্টু 80 বাই কত, 80 বাই 4 প্লাস 1, তার মানে এখানে টোটাল কাটাকাটি করছে 4 গুণিং 80, তার মানে 20, আর এখানে 2 গুণ করলে আছে যে 40, তাহলে 40 প্লাস 1 তার মানে 41, সঠিক আছে 41 মিনিট। ঠিক আছে, তার মানে আমাদের নিমিষের ভিতরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে একটা মাত্র সূত্রের মাধ্যমে, এত চিন্তা ভাবনার দরকার নেই। হ্যাঁ, এত মানে বেসিকও দরকার নেই, আপনারা সূত্র ব্যবহার করে মানে অ্যান্সার করবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের এই পরের যে অঙ্কটা আসছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করেন, একটু চেঞ্জ থাকবে, যদি চেঞ্জ থাকে তখন আপনারা কি করবেন তার আগে একটা আমরা অঙ্ক দেখবো। দেখেন আগের অঙ্ক ধারাবাহিকতা আর একটা অঙ্ক নিয়ে আসছি, সেটা হলো একটি বানর 20 গজ উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম মিনিটে 4 ফুট ওঠে, পরবর্তী মিনিটে 4 ফুট নেমে আসে, বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? একই অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্য হলো দেখেন এইখানে 20 গজ দিয়ে আছে, এগুলো সব ফুট দিয়ে আছে। দেখেন এই টাইপের অঙ্কগুলো করতে গেলে সব সব এক হওয়া লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা 20 গজকে আমরা ফুটে কনভার্ট করে নেবো। তাহলে জানি কত, 1 গজ সমান 3 ফুট। তাহলে আমরা 20 গজে কত, 20 গজ মানে 20 গুণ 3, তার মানে আমাদের 60 ফুট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি এখানে 60 থাকবে না, এখানে কত থাকবে এখন, এখন এটা হয়ে যাবে 60 গজ। ঠিক আছে, তারপরে এইটা এক্স এর মান, এটা কি এক্স এর মান। হ্যাঁ, আমাদের যে সূত্র ব্যবহার করবো সেই সূত্রটা কত, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড প্লাস 1। আমাদের এই সূত্র কিন্তু লেখা লাগবে না, আপনাদের মানে পরীক্ষার সময় লিখে রেখে করা লাগবে না। কারণ প্রথমটা এক্স, পরেরটা কি, পরেরটা ওয়াই, পরেরটা কত, পরেরটা ওয়াই, পরেরটা জেড, এক্স ওয়াই জেড। জাস্ট মান বসাবেন, 2 ইন্টু 60 বিয়োগ কত 4, মিশাই কত 2 ইন্টু কি হবে, ওয়াই মান কত 4 বিয়োগ 3 যোগ 1, তার মানে পাবো 2 গুণিত ওপর পাবো আমি 1 আর ওপর পাবো আমি 56 যোগ 1, তাহলে 56 যোগ কত 112 আর 8 4, তার মানে সঠিক আনসার কিন্তু আমাদের 104। ঠিক আছে, আমরা একারে ইজিলি আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে এই বানর এবং বাঁশের অঙ্ক একটা সহজে নিমিষে কিন্তু অ্যান্সার করতে পারছি। আল্লাহ হাফেজ।